গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে ওই সকাল 6:30টার মতো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে বাসি বাসন যেগুলো ছিল সেগুলো বার করে রেখে আর সবার প্রথমে মাছটাই বার করে নিলাম। মাছটা না বার করে রাখলে নর্মাল হয় না, নর্মাল না হওয়া পর্যন্ত মাছটা ভাজতে পারি না। আর একটু না নুন মাখিয়ে রাখলেও না মানে মাছের ভেতরে নুন ঢোকে না, ভালো লাগে না খেতে। আর এই সপ্তাহে বাজার সেরকম কিছু করে না, বাজার বলতে মাছ বাজারটা সেরকমভাবে করেনি। আমার হাজব্যান্ড একদম মাছ খেতে চাইছে না, কদিন হয়ে গেল। তো তাই জন্য একদম 2 রকম মাছ এনেছে অল্প অল্প। আগের দিন 2 পিস করেছিলাম পাবদা মাছ, আর আজকে 2 পিস করবো। মেয়ে আছে যদিও ঘরে, মেয়ে কালকে চলে এসছে, মানে ওই মঙ্গলবারে সন্ধ্যেবেলা এসছে। আর আজকে তো বুধবার। আর এই ভিডিওটা মানে পোস্ট হতেও অনেকটা লেট হচ্ছে, কারণ আমি কিবার এটা পোস্ট হওয়ার কথা ছিল বলো তো, আজকে আর কি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমি সকালবেলা 10টায় পোস্ট করার কথা ছিল, কিন্তু আমি ভিডিওটায় ভয়েস দিতে পারিনি। ভয়েস দিতে না পারার কারণ হচ্ছে আমাদের এখানে কি বলবো, সব পিকনিক করেছিল 25শে ডিসেম্বরে। তো তাই জন্য আর কি অসুবিধা হয়ে গেছে, ভয়েস দিতে পারিনি। মানে বক্স বাজছিল, সব হই হই করছিল, তাই ভয়েস দিতে পারিনি। তাই আজকে মানে ভিডিওটা শুক্রবারে পোস্ট হবে। তো আজকে ভয়েসটা আমি দিচ্ছি। আজকে একটু ঠান্ডা আছে পাড়াটা, তো এখনও পর্যন্ত ঠান্ডা আছে, কিছুক্ষণ আগে ঠান্ডা হলো। আর এখন এই যে সমস্ত সবজি কেটে নিচ্ছে, আর আগের দিন রাত্রিরে আমি কিচ্ছু সবজি কেটে রাখতে পারিনি। ওই কি হয়েছে বলো তো, তোমাদেরকে একদম শেষে দেখাচ্ছি। মার্কেটিং করতে গিয়েছিলাম, শীতের মার্কেট আর কি। শীতের মার্কেট বলতে শুধু আমার জন্য না, মেয়ের কয়েকটা জিনিস কেনাকাটা ছিল, সেইগুলোই কিনতে গিয়েছিলাম। শীতে ভেবেছিলাম যে আজকে বেরোনোর কথা ছিল, এমনিতেও সলপে আজকে বেরোনোর কথা ছিল, যে হাজব্যান্ডকে নিয়ে একটু বেরোবো বলে কয়েকটা কেনাকাটা আছে, সেগুলো সলপ থেকেই করবো বলে। কিন্তু হঠাৎ করে আমার পিসিমণি ফোন করেছিল, তো বলল যে ময়দানে যাবে, মঙ্গলবারের কথা বলছি। তো মঙ্গলবারে ময়দানে গিয়েছিলাম, কেনাকাটা কয়েকটা করে এনেছি। তোমাদেরকে সেটা শেষে ভিডিওটা আর কি শেয়ার করবো, কি কিনেছি না কিনেছি শেষে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন এই যে লাল শাক কেটে নিলাম, বললাম তো আগের দিন কিছু সবজি কেটে রাখতে পারিনি, তো সেগুলোই আর কি এখন কেটে তাড়াতাড়ি করে রান্নাটা বসাচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে এমনিতেও, হাতের কাজটা করতে হবে। মঙ্গলবার সারাদিন আমি কাজ করতে পারিনি, কারণ মঙ্গলবার সকালে রান্নাবান্না করে আর চলে গেছিলাম ময়দানে। আর বাড়ি এসেছি কখন জানো, প্রায় তখন 6:30 7টা বাজে। তো তাই জন্য আর মানে সবজি কাটতে ইচ্ছা করছিল না, সারাদিন ঘুরে ঘুরে কেনাকাটা করেছি, তো শরীর আর বইছিল না। রাতে সেইভাবে রান্নাও করিনি, শুধু কয়েকটা রুটি করেছিলাম, তাই সবজিগুলো কাটা হয় না। আজকেই সবজি কেটেই রান্না বসাচ্ছি, তাই অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর এখানে আমি তো লবঙ্গ বলছি, আমি তো দারচিনি খাই রোজ সকালে খালি পেটে। তাই জন্য হাজব্যান্ড অনেকটা এনে দিয়েছে, কয়েকদিন ধরে বলার পরে আজকে এনে দিয়েছে। মনে থাকে না ওর আনার কথা বললে মনে থাকে না, তো আজকে এনে দিয়েছে। আমি গুছিয়ে সব ঢেলে রাখলাম। আর এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো শেষ হয়ে গেছিলো। এখানে একটা আদা এনেছে জানো তো, আদাটা একদম লাল মতো, এই যে দেখো কেমন কালার, দেখছো তো আদাটা। তো আমি ভেবেছিলাম যে খারাপ হবে নাকি, এখনো পর্যন্ত কাটা হয়নি আদাটা, তো দেখা যাবে ভেতরে কি আছে না আছে। তো রান্না বান্না তো আমার সব হয়ে গেছে। তো এখন এই টেবিলটা পরিষ্কার করে মুছে আর খাবার দাবারগুলো টেবিলে রাখতে হবে। চান করব, পুজো করব। ঘর দালান কিছু এখনো মোছা হয়নি। তো মেয়ে এখনো শুয়ে আছে, ঘুম থেকে উঠবে। তো টিফিন আজকে কি টিফিন করবে না করবে সেটা ঘুম থেকে উঠলেই জানা যাবে। আর আজকের দিনটা কী দিন সেটা তো তোমাদের বলাই হয় না, আজকে তো 25শে ডিসেম্বর। তো এই যে শান্তা আমার মেয়েকে কী কী দিয়ে গেছে দেখো, এখানে ক্লে দিয়ে গেছে। কালকে রাত্রিরে মানে মঙ্গলবার রাত্রিরে একটা চিঠি লিখে রেখেছিল বালিশের নিচে, তো মোজায় করে ঝুলিয়ে রাখতে হয়, তো বালিশের নিচে রেখেছিল। তো যেগুলো যেগুলো চেয়েছিল তার থেকে বেশি দিয়ে গেছে শান্তা। তো ওখানে দেখতে পেলে ক্লে দিয়ে গিয়েছিলো, 12 রকমের কালার ছিল। আর এখানে এই যে পেন্সিল ব্যাগটা দিয়ে গেছে। তো এই ব্যাগটা যেন যেদিন মার্কেট করতে গিয়েছিলাম সেদিনকে এই ব্যাগটা শপিংয়ে দেখেছিল। আমার মেয়ে বলছিল মা এরকম পেন্সিল বাক্স কিনে দেবে, তো ওটাই ও আর কি কাগজে লিখে রেখেছিল। আমার হাজব্যান্ড তো 2 দিন আগে সমস্তটা এনে রেখেছিল। তো ক্লে দিয়েছে, তারপরে হচ্ছে ওই পেন্সিল বাক্সটা দিয়েছে, আর হচ্ছে একটা নতুন ব্যাগটা এমনিতেও ছিঁড়ে গিয়েছিলো, তাই আর কি হাজব্যান্ড কিনে রেখে গেছে। আর
এই দিনটা প্রতি বছরই আমার মেয়ের জন্য যাও না যাও কিনে আনে ওর বাবা, এনে আর ওই লুকিয়ে রাখে। সকালে ঘুম থেকে ওঠার আগে আর কি ওর কাছে দিয়ে দেয়। তো বাচ্চারা তো সেটা জানে না, ভাবে যে সান্তাই দিয়ে যায়। আর এই যে কি মার্কেটিং করেছি না করেছি তোমাদের সঙ্গে এক ঝলক একটু দেখিয়ে দিলাম। এখানে কয়েকটা ফুলাতে গেঞ্জি আছে, ব্লু আর হচ্ছে সবুজ, এটা আমার জন্যে। প্যান্টটা আমার জন্য, টুপিটা মেয়ের জন্যে। আর এই যে স্কাই কালারের জ্যাকেটটা দেখছো, হুডি না কি বলে, এই জ্যাকেটটা হচ্ছে মেয়ের জন্য কেনা হয়েছে। এখানে একটা প্লাজো প্যান্ট কেনা হয়েছে শীতের। আর এই বিছানার চাদরটা তো পাতা ছিল, কেচেছি তাই তুলে রাখলাম। এই যে লাল সাদা কালো এই সোয়েটারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য কেনা হয়েছে। তো হাজব্যান্ড তো কোনোদিন নিজের জন্য কিছু কেনে না, সবটাই আমাদের জন্যই আর কি। পয়সা যেটুকুটা দেয় সবটাই আমাদের জন্যই কেনা হয়, নিজের জন্য কিছু কেনার জন্য পয়সা দেয় না। তাই আমার মন চাইলো জ্যাকেট বলছি, সোয়েটারটা দেখে না আমার খুব পছন্দ হয়েছিল, তাই হাজব্যান্ডের জন্য কিনে আনলাম। আর ওর কি বলতো, কোথাও যাবার মতো ভালো একটা সোয়েটার নেই, মানে শীতের পোশাক নেই, তাই আরও সেই জন্য কিনে আনলাম। ও তো আনতেই খুব খুশি হয়েছিল। তো ও আমাকে কি বলতো, আমার পয়সা থেকেই কিনেছে, আমি যেটা হাতের কাজ করে পাই সেই পয়সা থেকেই ওর জন্য কিনে এনেছিলাম। কিন্তু ও আমাকে না বাড়ি এসে যেই আমি বললাম যে তোমার জন্য একটা সোয়েটার কিনে এনেছে, খুশি তো হয়েছে, কিন্তু কি বলতো পয়সাটা আমাকে দিয়ে দিয়েছে। আমি যেই পয়সা দিয়ে জ্যাকেটটা কিনেছি সেই পয়সাটা আমাকে ব্যাক মানে ফেরত দিয়ে দিয়েছে। তো অনেক বলা বলির মানে পরও মানে কি বলবো, পয়সাটা কিছুতেই নিল না। বললাম যে আমি এনে দিয়েছি, তো আমার পছন্দ হয়েছে বলে আমি দিয়েছি, এটা আমার গিফট, তুমি নাও। কিন্তু কিছুতেই নিল না, উল্টে আমাকে যেটুকুটার দামে কিনেছিলাম সেই পয়সাটা আমাকে পুরোই দিয়ে দিয়েছে। মনটা তখন একটু খারাপ লাগছিল যে হাজব্যান্ডের জন্য কিছু একটা জিনিস আনলাম, তো সেটাও আবার নিজের পয়সা দিয়ে এনেও পয়সা আবার দিয়ে দিল। একটা খারাপ লাগে যখন না নিতে চাও। অনেক বলা বলি করছিলাম যে আমি টাকা নেব না, কিছুতেই নিতে চাইছিলাম না। হাতের মধ্যে পয়সা মানে গুজে দিচ্ছে, ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে, তো কি বলবো বলো। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে সংসারের। তো এখন এই যে ঘর দালান পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে আর এখন এই যে মুছছি। আর মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওঠার পর বিছানাটাও তো আমি গুছিয়ে নিলাম, তোমরা দেখতে পেলে। শীতের পোশাক বলতে আমার আমার তো কয়েকটা শীতের পোশাক আছে, কিন্তু মেয়েরও আছে। যেহেতু এর আগে সলব থেকে একদিন গিয়ে কিনে এনেছিলাম, কিন্তু সেগুলো কি বলো তো, একদম পাতলা, খুব ঠান্ডা যখন পড়বে শীত কাটবে না। তো মোটা জ্যাকেট ওর একটা আছে, কিন্তু ছোট হয়ে গেছে। তাই আরও ভেবেছিলাম যে সলব থেকেই কিনবো, কিন্তু আমাদের সলবে তো মানে কি বলবো, দ্বিগুণ দাম। তাই পিসি যখন বলল যে ময়দানে যাবে হঠাৎ করে ফোন করে, তো আমি ভাবলাম না, এখান থেকে কেনার থেকে ময়দানে গেলে হয়তো এখানে যেটা একটা হবে সেখানে ময়দানে গেলে দুটো হবে, তাই আরও গেলাম। তো যাই হোক, এখন ঘর দালানগুলো পরিষ্কার করে নেবো, নিয়ে চান করব, পুজো করব। আজকে তো বললাম তোমাদের, মেয়ে ঘুম থেকে উঠলে কি টিফিন করবে না করবে দেখা যাবে। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, হাজব্যান্ড কেক আনবে, তো ওটাই ও খাবে। সবার খাওয়া হয়ে গেছে, আমি এই যে চান করে পুজো করে এখন এই যে কেক নিয়ে বসেছি, খাচ্ছি। আর এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা হচ্ছে ননদের মেয়ে তৈরি করেছিল বাড়িতে, সেটাই পাঠিয়ে দিয়েছে। তো ওনা প্রতি বছরই তৈরি করে, প্রতি বছর বলতে আগের বছর করেছিল আর এই বছর করেছিল। আগের বছর অল্প একটু দিয়েছিল, প্রথম করেছিল যেহেতু ভরসা করে অনেকটা করতে পারেনি। তো আগের বছর ভালো হয়েছিল বলে এই বছর আর কি অনেকটা বানিয়েছে, তো আমাদেরকে একটা গোটা দিয়েছে। তো ওটা রেখে দেবো, ওটা আর আজকে খাবো না, পরের দিন সকালে টিফিন করবো। আর এখন এই যে সন্ধেবেলা সন্ধে দিয়ে দিচ্ছি। এমনিতেও মানে ননদদের যখন এইবারে যখন কেকটা তৈরি করেছিল, একবারে এক্সট্রা অনেক কেক তৈরি করেছিল, যা মানে বিক্রি করার জন্যে। তো সবটাই না বিক্রি হয়ে গেছে। কি বলতো, ঘরোয়া জিনিস খেতে বেশি টেস্টি হয় দোকানের থেকে। তো আজকে আমার বিরিয়ানি খাবার খুব ইচ্ছে হচ্ছিলো। ওবেলা তো সেইভাবে কিছু রান্না হয়নি। ওবেলা তোমরা দেখতে পেলে ডাল হলো, আর হচ্ছে লাল শাক ভাজা, আর হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম। তো আমার অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিলো একটু বিরিয়ানি খাওয়ার জন্য। তো আজকের দিনে একটু ভালো মন্দ না খেলে হয় বলো। তাই জন্যে হাজব্যান্ড সন্ধ্যেবেলা আর কি, সন্ধ্যেবেলা বলবো না, ওই 12টার দিক করে বাজার করে দিয়েছে। বাজার বলতে মাংসটা এনে দিয়েছে। তো ওটা আমি ধুয়ে রেখে দিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই বাঁধাকপিটা হচ্ছে আগের দিনের জন্য কেটে রেখেছি।
আগের দিনে সেরকম কিছু রান্না করব না। কি বলো তো, মেয়ের জন্য একটা জিন্সের প্যান্ট কিনে এনেছিলাম ময়দান থেকে, সেটা ছোট হয়ে গেছে, ওটাই আমাকে চেঞ্জ করতে যেতে হবে একাকেই। তো এখন এই যে সন্ধ্যাবেলা চা করে নিলাম, চায়ের সঙ্গে একটু টিফিন নিয়েছি। আমি কিন্তু টিফিন করি না, তো পাউরুটিটা আছে, রেখে দিলে আবার বাসি হয়ে যাবে, তাই মেয়ে দুটো আমি দুটো গরম করে নিলাম পাউরুটিগুলো নিয়ে, আর সন্ধ্যাবেলা টিফিনটা করে নিলাম। আর এখন মশলা কয়েকটা শেষ হয়ে গিয়েছিলো, সেটাই আর কি ঢেলে রাখলাম। গুঁড়ো জিরে আর গোটা জিরে শেষ হয়ে গেছিলো, হাজব্যান্ড এনে দিয়েছে, ঢেলে রাখলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।